মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে পত্র বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর তথা বাংলাদেশের সমস্ত নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগতম জানাই। আমি মোহাম্মদ শফিকুল আলম, সহকারী প্রধান শিক্ষক, মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের তৃতীয় অধ্যায় পরিচ্ছেদ 2.3 বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি, অর্থাৎ অধ্যায়ের নাম সৌরজগৎ ও ভূমণ্ডল। এই বিষয়ের উপর আমি তোমাদের আলোকপাত করব। এখন পৃথিবীর বিভিন্ন স্থানের স্থান নির্ণয় ও সময় নির্ণয়ের জন্য কয়েকটি রেখার সঙ্গে পরিচয় অত্যন্ত জরুরি। আমি সেই রেখাগুলোর সঙ্গে আজকে তোমাদের পরিচয় ঘটানোর চেষ্টা করব। প্রথমে যে রেখাটি রয়েছে আমি বিরাট বোর্ডে লিখেছি, তোমরা দেখবা। অক্ষ। অক্ষটা কি? অক্ষ হচ্ছে পৃথিবীর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত সোজা সরল রেখা, যে সরলরেখাটা কল্পনা করা হয়, এই রেখাটার নাম অক্ষরেখা। তোমরা ভূগোলকের দিকে একটু খেয়াল করবা। এটা হচ্ছে পৃথিবীর উত্তর প্রান্ত বিন্দু, আর নিচে এটা হচ্ছে দক্ষিণ প্রান্ত বিন্দু। এই উত্তর প্রান্ত বিন্দু থেকে দক্ষিণ প্রান্ত বিন্দু পর্যন্ত কোনো দণ্ড, সোজাসুজি কোনো দণ্ড যদি ঢুকিয়ে দেওয়া যায়, সেটাই তখন হবে হচ্ছে অক্ষ। অর্থাৎ অক্ষ পৃথিবীর উত্তর প্রান্ত বিন্দু থেকে দক্ষিণ প্রান্ত বিন্দু পর্যন্ত একটা সোজা সরল রেখা। দ্বিতীয়ত রয়েছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। এই নিরক্ষরেখা বা বিষুবরেখা হচ্ছে দুই মেরু থেকে, অর্থাৎ অক্ষরেখার দুই প্রান্ত বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ণ বৃত্তের মতো একটা রেখা কল্পনা করা হয়। সেই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। অর্থাৎ আমি যেটা বলছি সেটা তোমরা বোঝার চেষ্টা করো। এই বিন্দু থেকে উত্তর প্রান্ত বিন্দু থেকেও যত দূরে, দক্ষিণ প্রান্ত বিন্দু থেকেও তত দূরে, একদম পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ণ বৃত্তের মতো পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা কল্পনা করা হয়, এটা হচ্ছে না নিরক্ষরেখা। এটা একটা বৃত্ত, পূর্ণ বৃত্তের মতো। আমি সংজ্ঞায় বলেছি, এই রেখাটা পূর্ণ বৃত্তের মতো একটা বৃত্তরেখা। এটা পৃথিবীর একদম মাঝামাঝি রয়েছে, এই জন্য এটাকে সবচেয়ে বড় বৃত্তরেখা এটা, এবং এটাকে মহাবিষুব বলা হয়ে থাকে। এই বৃত্তরেখার পাশাপাশি এক ডিগ্রি অন্তর অন্তর অনেকগুলো রেখা কল্পনা করা হয়, অর্থাৎ উত্তর দিকে 90টা এবং দক্ষিণ দিকে 90টা। এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। 3 নম্বর যেটা রেখা লিখে রেখেছি, অক্ষরেখা। অর্থাৎ নিরক্ষরেখার 1 ডিগ্রি অন্তর অন্তর যে রেখাগুলো কল্পনা করা হয়েছে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। অক্ষরেখাগুলো ক্রমশ উত্তর এবং দক্ষিণে ছোট হতে হতে দক্ষিণ প্রান্ত বিন্দু এবং উত্তর প্রান্ত বিন্দুতে একদম বিন্দুর আকার ধারণ করেছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এই রেখাটা বড়, তারপরে যদি বৃত্ত কল্পনা করা ছোট, তারপরে আরেকটু এদিকে ছোট ছোট হতে হতে একদম প্রান্ত বিন্দুটা আরও ছোট। অর্থাৎ এই অক্ষরেখাগুলো এরকম 90টা রেখা উত্তর দিকে, 90টা রেখা দক্ষিণ দিকে ছোট হতে হতে সবগুলো প্রান্ত বিন্দু একদম বিন্দু আকার ধারণ করেছে। আমি এই রেখাগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রেখা রয়েছে। আমি ব্ল্যাক বোর্ডে দেখা একটা ছবি এঁকেছি। এই ছবিটার দিকে তোমরা খেয়াল করো। এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এখানে মাঝখান দিয়ে যে রেখাটা, এটা হচ্ছে নিরক্ষরেখা বিষুবরেখা। এর কোনো ডিগ্রি না, অর্থাৎ একদম 0 ডিগ্রিতে অবস্থান। এটা 0 ডিগ্রি, এই জন্য একে বলা হয় নিরক্ষরেখা, অর্থাৎ অক্ষ নাই যা। এর পরবর্তীতে 90টা রেখা আছে এদিকে, 90টা রেখা উত্তর দিকে। এখন গুরুত্বপূর্ণ যে রেখা উত্তর দিকে, এই যে রেখাটা আমি লিখেছি, এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। এটা সূর্যের উত্তর দিকে সর্বশেষ স্থান। সূর্য আর এর বেশি উত্তর দিকে আর আসতে পারে না, এখানেই সর্বশেষ কিরণ দেয় এবং তারপরে আস্তে আস্তে আবার নিরক্ষরেখার দিকে আসতে থাকে। এই জন্যই সর্বশেষ অবস্থানের জন্য এই রেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
ঠিক তেমনি দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি দক্ষিণ যে রেখা রয়েছে সেই রেখাটি বলা হয় মকর ক্রান্তি রেখা। এটাও দক্ষিণ দিকে সর্বশেষ সূর্যের সর্বশেষ বিন্দু। সূর্য আর এর পৃষ্ঠে আসতে পারে না, তারপর আবার নিরক্ষরেখার দিকে গমন করে। এই জন্য এটা সূর্যের সর্বশেষ বিন্দু হওয়ার কারণে এই রেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটা হচ্ছে সাধারণত সূর্যতাপ বেশি থাকে। এরপরে আরেকটা রেখা তোমরা দেখো, এই রেখাটা 66.5 ডিগ্রি উত্তর। এটা হচ্ছে উত্তর মেরু রেখা, অর্থাৎ মেরু বৃত্ত। এই রেখা 66.5 ডিগ্রি উত্তর, একে বলা হয় সুমেরুর উত্তর দিকে যে অংশটা রয়েছে মেরু বৃত্তের ভিতরে, এই জন্য এই রেখাটা গুরুত্বপূর্ণ। আরেকটা রেখা এদিকে দক্ষিণ দিকে 66.5 ডিগ্রি দক্ষিণে, যেটা এটাকে বলে কুমেরু বৃত্ত। এটা এই মেরু বৃত্তের অংশের যে অংশটা, এটা অত্যন্ত শীতল এলাকা। উত্তর এবং দক্ষিণ দিকে 66.5 ডিগ্রি অর্থাৎ সুমেরু রেখার ভিতরে যে অংশটা, এটা হচ্ছে উত্তর মেরু এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু। এটা শীতল এলাকা, এটা অত্যন্ত শীতল এলাকা। আরো কয়েকটি রেখা তোমরা দেখো বলা যদি যায়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে, এখানে আর ব্ল্যাক বোর্ডে যদিও দেখানো সম্ভব হয় নাই, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত যে অক্ষাংশ বক্ররেখাগুলো রয়েছে এগুলোকে বলা হয় নিম্ন অক্ষাংশ। 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত এই পর্যন্ত হবে, সেটাকে বলা হয় নিম্ন অক্ষাংশ। আচ্ছা, আর তারপরে 60 থেকে 90 ডিগ্রি পর্যন্ত একে বলা হয় হচ্ছে অর্থাৎ এটা 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত মধ্য অক্ষাংশ, আর 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বলা হয় হচ্ছে উচ্চ অক্ষাংশ। আচ্ছা, এখানে অক্ষাংশ নির্ণয়ের যে পদ্ধতিটা, সাধারণত নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানে কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। এবং অক্ষাংশ নির্ণয় করতে হলে আমি একটা চিত্র আঁকি, তোমরা একটু খেয়াল করবা। পৃথিবীর কেন্দ্র। দেখো, এটা যদি আমরা পৃথিবীকে পূর্ব পশ্চিমে যদি দুটো ভাগ করি, তাহলে এরকম একটা চিত্র আমরা পাবো। ভূগোলকটাকে যে ভাগ করা যায়, অর্থাৎ এই যে কেন্দ্র থেকে আমরা দেখো, এই কেন্দ্র থেকে যদি কোনো স্থান নির্ণয় করতে পারি, অর্থাৎ এটা আছে নিরক্ষরেখা, 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি আমি ধরলাম, এটা আছে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। একইভাবে এটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা আছে 90 ডিগ্রি। এখন এই 0 ডিগ্রি থেকে যেহেতু পৃথিবীর কেন্দ্রে আমাদের পৌঁছানো সম্ভব নয়, তারপর পৃথিবীর অভ্যন্তরে একদম কেন্দ্র আছে, সেখানে তো আমরা মাটি ভেদ করে যাওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা এখান থেকে নির্ণয় করবো এই ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে, নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি যে রেখা বরাবর কোনো দেশ যদি হয়, তাকে আমরা বলবো 30 ডিগ্রি অক্ষাংশ। যদি 60 ডিগ্রি বরাবর হয়, উত্তর দিকে হয়, তাহলে বলবো 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এভাবে আমাদের অক্ষাংশ নির্ণয় করতে হবে। যাই হোক, আমি আমার ক্লাস শেষ করবো। তার আগে তোমাদের বাড়ির কাজ হচ্ছে আগামীকাল তোমরা দ্রাঘিমা রেখাগুলো এবং সময় নির্ণয়ের যে কৌশল সেটা দেখে আসবা। আমি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সবাইকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।